প্রতি বছরের মতো এই বছরও মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় নিজ বিধানসভা কেন্দ্রের জাতীয় উপজাতীয় অংশের সকল স্তরের মানুষকে দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র উপহার হিসেবে তুলে দিচ্ছেন। প্রতিদিন পাহাড় থেকে সমতল বিভিন্ন গ্রামীণ এলাকার বিভিন্ন ক্লাব ও পঞ্চায়েত স্তরে দেওয়া হচ্ছে বস্ত্র। ঠিক তেমনি শুক্রবার দুপুরে মহারানী থেকে শুরু করে কুঞ্জবন এলাকার 18 নং বুথে বস্ত্র উপহার হিসেবে তুলে দেন বিধায়ক। বিধায়কের এই ধরনের সুন্দর সিদ্ধান্তকে সাধুবাদ জানান মহিলারা। বস্ত্র উপহার শেষে আমাদের সংবাদ প্রতিনিধিকে একটি বিশেষ সাক্ষাৎকারে বিধায়ক জানান, প্রতি বছরের মতো বছর দুর্গাপুজোয় মহিলাদেরকে দেওয়া হচ্ছে শাড়ি উপহার। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের জনগণ তাদের মূল্যবান ভোটের অধিকার প্রয়োগ করে বিধায়ক করেছেন। তাদের সুখে এবং দুঃখে পাশে থাকার কর্তব্য আমার ব্যক্তিগতভাবে। তাই প্রতি বছর দুর্গাপুজোকে কেন্দ্র করে মহিলাদের হাতে এই ধরনের একটি সুন্দর উপহার তুলে দিতে পেরে খুবই আনন্দ এবং তৃপ্তি বোধ হচ্ছে নিজেকে। এমনটাই বক্তব্য তুলে ধরেন বিধায়ক অভিষেক দেব রায়। আগামী দিনে আরও সুন্দর উপহার যাতে দেওয়া যেতে পারে সেই আশীর্বাদ কামনা করেন তিনি সকলের কাছে। এদিন বস্ত্র উপহারকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে সাধারণ মানুষের মধ্যে। মাতাবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। এবছর তো আমি 5,500 শাড়ি দিচ্ছি এবং প্রায় 1,500-এর মতো সুতো, কারণ আমার এখানে জনজাতি প্রচুর আছে। ইয়াং জামাতিয়া যারা আছে তারা সুতো দিলে তারা খুব খুশি হয়। তো সুতো দেওয়া হচ্ছে তাদের, যেটা দিয়ে তারা দুটো করে পাঁচটা, দুটো করে রিন্নাই তারা বানাতে পারবে। পাশাপাশি আমরা পাঁচটাও দিচ্ছি, প্রায় 1,000-এর মতো পাঁচটা। তো সব মিলিয়ে 5,500 শাড়ি, 1,500, প্রায় 8,000-এর কাছাকাছি আমরা মা বোনদের মধ্যে, জাতি জনজাতি সবার মধ্যে শাড়ি, পাঁচটা এবং সুতো আমরা বিলি করছি। এটা দিয়ে কি মানে আগামীর কি বার্তা দেওয়া হচ্ছে? দেখুন, আমি মনে করি যে দুর্গাপুজোর সময় আমরা যখন ছোটো ছিলাম আমার মা বাবা আমাকে জামা কিনে দিত। এখন আমরা বড় হয়েছি, আমার মা বাবাকে আমি জামা কিনে দিই। যারা আমাকে ভোট দিয়েছে বা আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, বিধায়ক বানিয়েছে, তো আমি তাদেরকে আমার পরিবারের অংশ মনে করি। আমিও মনে করি মাতাবাড়ির প্রত্যেকটা মানুষ আমার পরিবারের মতো। আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী যতটুকু দেওয়ার। আমার ইচ্ছে ছিল আরও বেশি দেওয়ার, কিন্তু সাধন তো থাকতে হবে। তো আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু পেরেছি আমি করেছি, চেষ্টা করবো সামনেবার আরও বেশি করে করার। কারণ আমার এই মান সম্মান, আমার আজকে MLA বানানো, সবটাই মাতাবাড়ি মানুষ আমাকে এই জায়গায় এনেছে। তো আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আরও করলেও কম হবে। তো দুর্গাপুজোর সময় আমরা পরিবারের মধ্যে যেরকম কাপড় বস্ত্র বিলি করি, মাতাবাড়ি বিধানসভা প্রত্যেকটা মানুষ আমার পরিবারের মতো, তারই অঙ্গ হিসেবে আমি চেষ্টা করছি।